হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে করছি কিন্তু গলদা চিংড়ি। আর এই চিংড়িগুলো দিয়ে কিন্তু আমি মালাইকারি বানাবো না, আজকে বানাবো মশলা চিংড়ি। চিংড়ি মাছগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এতে হলুদ আর লবণ মাখিয়ে নেব। আমার কিন্তু মাছগুলোতে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ওর জন্য অল্প ভেজে নেব চিংড়ি মাছগুলো। দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু আমার ওপাশ করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো একটা পাত্রে নামিয়ে নেব। এবার কিন্তু মাছগুলো নামিয়ে ওই তেলে সম্বারে দিয়ে দিব দুটো তেজপাতা, দুটো এলাচ আর দুটো দারচিনি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে এলাচ আর দারচিনির গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব মশলা। দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো। আর অবশ্যই কিন্তু টক দই দেবে। আমি ফেটিয়ে রেখেছি একটু লবণ দিয়ে টক দই, সেটা এবার এই মশলার উপরে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। যে বাটিটাতে টক দই রেখেছিলাম সেই বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দেব। আর এখন দিয়ে দেব টমেটো বাটা। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে যেন মশলা দিয়ে কাঁচা গন্ধ না বেরোয়। দেখো, আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব।